আমি একদম একদম ফার্স্টে যাই, ঠিক। তাহলে আমার বার্থ হলো 2nd ডিসেম্বর 2005 শিলিগুড়িতে। আমি ওখানে জন্মেছি। শিলিগুড়ি থেকে এখানে এসেছি, আবার ওখানে আমার বাড়ি আছে। আচ্ছা। এখানে এসেছি আর তারপরে এখানে হোল লাইফটা কেটেছে। হুম। আর फ्रॉम स्टार्ट टू क्लास 10 मैं पढ़ा हूँ यहाँ पे इस्लामपुर में, द स्कॉलर नाम का एक स्कूल है वहाँ पे। अच्छा। ठीक है। और वहीं पे म्यूजिक का बहुत कुछ हो गया था। अच्छा। बट म्यूजिक का क्या था, इन्वॉल्वमेंट मेरा लाइफ में बहुत लेट हुआ। ओके। ठीक है, तो मेरा म्यूजिक में लाइफ में बहुत ही लेट आया। पता नहीं, हो सकता है कि अंदर होगा, लेकिन वो কত बाहर বছর नहीं आ रहा কত था। বছর বয়স থেকে? তাহলে আমি তোমার এখন আমি যদি 18-19 হই, তাহলে আমি 15 থেকে 15 থেকে। ওকে। জাস্ট লকডাউন স্টার্ট হচ্ছে, ওকে। আমার মনে হচ্ছে আমি গান করতে পারি। ওকে। ইউটিউবে তার আগে নরমালি হ্যাঁ, নরমালি কারোর কাছে কোনো শেখা বা কিছু এই না। 3 বছরের মধ্যে না, সেলফ পুরো? পুরো সেলফ ইউটিউব ভাবা থেকে যায়? মানে ভাবা যায় যে সেলফ শিখে যে কিনা এখন উইনার। থ্যাংক ইউ। क्या बात। যাই হোক, শুনি বাকি গল্পটা। একদম। তাহলে আফটার 10 হুম। 10 ওটা কমপ্লিট করলাম, তাহলে আমি নিজে বুঝেছি কি হ্যাঁ আমি গান করতে পারি। ওকে। অনেক লোক অ্যাপ্রিসিয়েট করছে, বলছে হ্যাঁ তুই গান করতে পারিস ভাই। হুম। আর আমার ফ্যামিলি সাপোর্ট ছিল, তাহলে আমি শিলিগুড়িতে আমার বাড়িতে আছে ওখানে আমি শিফট করে গেছি। হুম। তাহলে আমি 2 বছর আমার পড়াশোনা ওখানে কন্টিনিউ করেছি, 11-12। ঠিক। ওখানে মাবার্ট হাই স্কুল বলে একটা স্কুল আছে, ওখানে আমি আমার স্কুলিং কমপ্লিট করেছি 2 বছর। হুম। আর স্কুলের মধ্যে অনেক বন্ধু বান্ধবরা আছে হুম। যারা গান করতো। আচ্ছা। ওখান থেকে হয় না कि जो गुरु है उससे ही सीख लेना है, मतलब जो Okay. सिखा रहा है वही गुरु है अपना। ঠিক ঠিক ঠিক। तो जो जिससे सीख रहा है, कोई स्टूडियो में गया, हम्म। वहाँ कोई गाना सुन रहा हूँ, अच्छा लग रहा है, भाई ये कैसे किया बता दे। हम्म। तो ऐसे करते करते सीखा। एंड देन ये सब जब हुआ 2025 आया लाइफ में। अच्छा। 2025 में मैंने 12th का बोर्ड दिया, अच्छा। मार्च में खत्म हुआ। एंड देन आई केम बैक इस्लामपुर। अच्छा। तो होता है ना कॉलेज ज्वाइन करने से पहले या 12th के बाद जो 4 महीने गैप होते हैं, तो वो 4 महीने में मैंने मतलब हार्ड वर्क प्लस स्मार्ट वर्क। क्या बात भाई। ठीक है, तो वो 4 मंथ्स माने डेली बेसिस पे गाना हो रहा है, मतलब सुबह उठ रहा हूँ गाने में उठ रहा हूँ, रियाज कर रहा हूँ, फिर सो रहा हूँ तो वो भी गाने में हो रहा है, बीच में जितना मतलब कुछ कर रहा हूँ, बाहर भी जा रहा हूँ तो गाना ही चल रहा है अंदर। तो वो 4 महीने जो मेरा था वो रियल स्ट्रगल था म्यूजिक को लेके। वो 4 मंथ्स मैंने पूरे म्यूजिक में, माने वो 4 मंथ्स अगर मैं बोलूँ, अगर मैं एकदम गलत नहीं हूँ, कि वो 4 मंथ्स मेरे लिए 4 इयर्स की तरह थे। अच्छा। सुबह उठा गाना एग्जैक्टली हाँ। पूरा दिन गाना को छोड़कर कुछ नहीं खाता। ঠিক আছে। তো 4 মহিনা মানে পুরো গানা দিয়ে। এন্ড দেন হঠাৎ আমার স্টিল ডেটটা মনে আছে 13th অফ জুলাই। 13th অফ জুলাই। ওকে। গ্রাউন্ড অডিশন ছিল জি বাংলা সারেগামাপার। আচ্ছা। শিলিগুড়িতে। আচ্ছা। আর আমার সত্যি সত্যি বললে আমার একদমই নিজেতে কনফিডেন্স ছিল না কি আমি যাব, রিজেক্ট করে দেবে। কেন, আমি আগে বছর 2024 অডিশন দিয়েছিলাম। আচ্ছা। আর ওখানে আমাকে ফার্স্ট রাউন্ডে সিলেক্ট করেছে। আচ্ছা। সেকেন্ড রাউন্ডে রিজেক্ট করে দিয়েছে, কলকাতায় ডেকে ওখানে গান করছে। ওখান থেকে আমি হয়তো মানে দিস ইজ ইওর সেকেন্ড টাইম? এক্স্যাক্টলি। আচ্ছা, মানে দ্বিতীয়বার চান্স না। ওকে। ওখানে করেছি, কিন্তু হয়তো আমার গানটা ওরকম হয়নি, তাই জন্য বলেছে তুমি আর শিখে আসো। আচ্ছা। আমি এসেছি আর 2025 যেটা বললাম 4 মান্থস ওখানে প্র্যাকটিস করেছি, নিজেকে করেছি। তারপরে 13th অফ জুলাই 2025 শিলিগুড়িতে গেছি। আমার মা বলছে কি যা বেটা যা, কি করবি বাড়িতে এখন ঘুমি। সেই তুলে আমাকে বলছে আয়ুষ যা। আমি এমনি বললাম ঠিক আছে, আমার নিজের থেকে কনফিডেন্স ছিল না। আমি একদম তৈরি ছিলাম কি না, আমাকে এখন 4 মান্থস হচ্ছে, এই 4 মান্থস থেকে আমাকে 4 ইয়ার্স এরকম একটা প্র্যাকটিস করতে হবে। ঠিক। তারপরে অনেক লোকজন আছে বাইরে কম্পিট করার জন্য, এটা তো দরকার মিনিমাম। तो उसके बाद मैंने वो गया ऑडिशन दिया 13th ऑफ जुलाई। हजारों लोग हैं वहाँ पे, लाइन है इतना बड़ा बड़ा। ठीक ठीक। और मैं उसमें एक खड़ा बच्चा, सब मैं 18 इयर्स का बच्चा, वहाँ पे सब 40 इयर्स 35 इयर्स 30 इयर्स 25 इयर्स, सब मेरे मतलब बड़े सीनियर। अब वहाँ तो मुझे और देख के डिमोटिवेशन हो गया, अब मेरा क्या होगा यहाँ पे। আচ্ছা, মানে হ্যাঁ মন খারাপ হয়েছিল যে হ্যাঁ এই ব্যাপারগুলো আমি ভাবিনি কখনো কি আমি ওখানে গিয়ে সিলেক্ট হবো। তাহলে ফার্স্ট রাউন্ডে গেছি, ফার্স্ট রাউন্ডে গান করেছি 3-4টে, ওখানে আমি সিলেক্ট করেছি। আচ্ছা। সেই দিনই রাতে আমাকে রিজাল্ট পেয়েছে কি আয়ুষ ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য নেক্সট রাউন্ড, व्हिच वाज ऑन 16th ऑफ जुलाई। ओके। 16th ऑफ जुलाई 2025 को मेरा था কলকাতা রাউন্ড অডিশন, সেকেন্ড রাউন্ড। ওখানে গিয়ে আমি অডিশন দিয়েছি। ওখানে রথি স্যার ছিল, রথি স্যার আর বাবুয়া স্যার, গৌতম স্যার আর অনেক মিউজিশিয়ানস দাদারা ছিল ওখানে। ওখানে গান করেছি। রথি স্যার ওখানে অনেক টিপস দিয়েছে কি আয়ুষ তোর কাছে এটা আছে, তোকে এটা পাওয়ার দরকার আছে, এটা গিয়ে বাড়িতে প্র্যাকটিস কর। আমি করেছি। আচ্ছা। আবার এই যে আগে আগে ফরওয়ার্ড করতে 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 অনেক কল এসেছে, গেছি, আবার অডিশন দিয়েছি। এটা অনেক বড় প্রসেস, লং প্রসেস, মানে খুব লং প্রসেস। আচ্ছা, এই যে গান বিভিন্ন রকম যে অডিশনের সময় এই গান চুজ করা কি ওরাই দিয়েছিল নাকি নিজে থেকে? না, গান চুজ করা টিল গ্রুমিং। আচ্ছা। গানটা আমাদের। আচ্ছা। তুমি যে ওরা আমার ফ্লেক্সিবিলিটি দিয়েছে কি তুমি কি জানো
বাট আমরা কি তোমার থেকে মানে চাই এক্সপেক্ট করি। চাই হ্যাঁ আমি গেছি নর্মাল গান করছি, সোনু নিগম, অরিজিৎ সিং এর গান। আমি আচ্ছা আগে যেহেতু যারা অডিয়েন্স দেখে সারেগামাপা দেখেছে, ওরা জানে কি আমি রফিজির মানে অনেক গান গেয়েছি, রফিজির অনেক গান গেয়েছি, কিন্তু বিফোর সারেগামাপা আমি রফিজিকে শুনতাম না। আমার অনেক বড় ভুল ছিল এটা, সারেগামাপাতে গিয়ে আমি বুঝতে পেরেছি। তারপরে আমি নিজেকে मतलब বুঝতে পেরেছি आयुष तू रफी जी का गाना तो अच्छा गा रहा है। আমি सोनू निगम का गान मतलब मैं सोनू निगम का गाना गाता था और जैसा बोलते कि सोनू निगम का आइडल रफी जी है। अच्छा, तो वो कहीं ना कहीं से कनेक्टिविटी रह गया। वो एपिसोड्स में भी नहीं बोला है, एपिसोड्स में भी मैंने भी बोला है। तो वो करते करते रफी जी का गाना सोनू निगम का गाना वो मेरा तरफ से था। ठीक। फिर फ्यूचर में जब ग्रूमिंग राउंड आया तो फिर धीरे 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 मतलब वो लोग हम लोग को बता रहे, सिखा रहे कि आयुष तेरे गले में ये गाना अच्छा लगे। अच्छा, तो करते 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 वापस 30th of अगस्त आई गेस उस दिन हम लोग का था ग्रैंड ऑडिशन का शूट। ओके। उस दिन मैंने गाया सैयारा गाना विच वेंट वेरी वायरल। जो मतलब मेरा ऐसे करियर में सैयारा गाना बहुत बड़ा रोल प्ले किया है। सैयारा गाना किया, उसके बाद मैं सिलेक्ट हुआ एंड देन यू नो बाकी अब क्या होगा। क्या बात क्या बात क्या बात। মানে আমি ভাবতে পারছি না যে মানুষ এত বছর ধরে গান শেখে এবং আচ্ছা আমি জিজ্ঞেস করব কিন্তু তার আগে আমি বলিনি যে এত বছর ধরে গান শেখে এত কিছু করে সেখানে মাত্র 4 মাসের মধ্যে গিয়ে আর তারপরে 10 মাস মানে প্রায় 1 বছর এবং তার থেকে কিছু বেশি মাসের মধ্যে গিয়ে লাইফটা এপার থেকে ওপার হয়ে গেল। এক্স্যাক্টলি আমার লাইফটা খুবই শীঘ্রই চেঞ্জ হয়ে গেছে একটা। হ্যাঁ, আমি তো নিজেও ভাবতে পারিনি এটা হবে, কিন্তু ওটা বলে না একটা নিজের থেকে কি একটা পাওয়া যায়, ওটা সবার কাছেই আছে, সবার কাছেই আছে কিছু না কিছু এক্স फैक्टर সবার কাছেই আছে। बस टाइम का देखना होता है कि वो आपको कब आपको खुद से अंदर से बोला है कि हाँ आयुष तू ये कर सकता है, तो अभी करेगा। और एक और बात मानता हूँ कि मैं लक मैटर करता है, लेकिन लक हर दिन तो मैटर नहीं करता है, तो मेहनत तो उससे ज्यादा करना पड़ेगा। लक 0.1% है, 99.999% है आपका हार्डवर्क एंड स्मार्ट वर्क। एकदम ही। 0.1% जो लक है वो आपको उस दिन काम दे देता है। और आप गा दिए अच्छा, वो हार्डवर्क का और लक का कॉम्बिनेशन बन के वो हो जाता है। अब अगर आप लक के भरोसे बैठे रहोगे तब तो फिर नहीं होगा। हार्डवर्क और स्मार्ट वर्क भी उतना ही करना होता है। तो वही करते करते मैंने कुछ सोचा नहीं 4 महीने 5 महीने, जैसे मैंने बोला 4 महीने में मैंने 4 साल की तरह मेहनत की है। अच्छा, इतनी मेहनत की, तो उसकी वजह से हो गया। फिर নিজেও বুঝতে পারিনি কি হ্যাঁ হয়ে গেছে ভাই। আচ্ছা আয়ুষ, আমি এই জিনিসটা এখনো বুঝতে পারছি না, মানে 4 মাসের মধ্যে এই যে 4 বছরের যে ব্যাপারটা তুই বলছিস আমাকে, আমি এই জিনিসটা সত্যি বুঝতে পারছি না। মানে দর্শক বন্ধু তোমরাও আমি কতটা অবাক হচ্ছে আমি জানি না। 4 মাসের মধ্যে বিভিন্ন স্কেলের কাজ করা, এই স্কেল থেকে এই স্কেলে যাওয়া, এই হাই স্পিচ টু লো স্পিচে আসা, এইগুলো কিভাবে একা একা সম্ভব? মানে আমি জানি না, মানে আমি একটু যদি কোর ব্যাপারটা মানে কি কি করছিলিস সকাল থেকে কি কি করো? এই 4 মাস আমার লাইফে একটা টার্নিং পয়েন্ট ছিল, যেটা আমি বলেছি মার্চ 28 এর পরে এটা শুরু হয়েছে আমার লাইফে। আচ্ছা, ঠিক আছে। আর ওখানে যেটা আমি বলেছি, আমি मतलब চাইতাম খুব নিজে থেকে কি আমি গান করতে চাই ভাই, আমি গান করতে চাই, আমি এটা করতে চাই, আমি সারাদিন গানে থাকতে চাই। কিন্তু কোনো কারণে স্কুল ছিল, স্কুল তো সারাদিন পড়াশোনা তো দরকার, ঠিক, তো ওখানে স্কুল, তারপর টিউশন, তারপরে আমার বোর্ডস, ওখানে ফোকাস করতে হবে। কিন্তু সেই টাইমে আমার মাইন্ডে চলতো, হ্যাঁ আমি প্ল্যান করে রেখেছিলাম ভাই আমি যখনই ফিউচারে আমি গ্যাপ পাবো নিজের জন্য আমি এটা করবো ওটা করবো এটা করবো। তো ওই টাইমে আমি বুঝে রেখেছিলাম হ্যাঁ এখানে এটা করতে হবে, আর একটা রুটিন লাইফ দরকার, ওটা মানে ছিল যেটা খুবই দরকার লাইফে সবার। এবার এটাও হেল্প করেছে, একদমই এটাই হেল্প করেছে। সকালে রোজ অনেক সকালে ওঠা, তারপরে গানে থাকা, এক্স্যাক্টলি। কিন্তু আরেকটা কথা, আমি তো ক্লাসিক, আমি যেটা বলেছি আমি শিখিনি কোনো, মানে ভালো করে মানে ঠিক সে মানে কবি শিখ নেই পায় মিউজিক কো। তাহলে ক্লাসিক্যাল নলেজ আমার যেহেতু অনেক ছিল না, তাও কিন্তু ইউটিউব থেকে হাউ টু রিয়াজ, সুর মে कैसे रहना है, তো এই হারমোনিয়ামে বসে 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 ওটাই করার চেষ্টা করতাম। তাও কিন্তু অনেক কিছু আমি তখনও জানি না কি কোন রাগ কি হয়, কোন স্কেলে মাইনর কি, কোন রিলেটিভ কর্ড কি, ওটা আমি জানতাম না। এটাই জানতাম কি আয়ুষ গান আছে, গানটা তৈরি কর। মানে এখন এমন মানে যুগ হয়ে গেছে যেখানে মানুষের বিভিন্ন গুরু থাকে, তো তোমার গুরু বলতে পারবো ইউটিউব ऑनलाइन, মানে ওটা ऑनलाइन गुरु, जिससे कुछ सीखने मिला वही अपना गुरु है। क्या बात भाई, एग्जैक्टली, सत्य है। हाँ, लेकिन जब ये 4 महीने हुए खत्म, जब मैं गया सारे वहां पे, तो वहां पे मेरे ग्रूमर्स है। ओके, यस, कोल्लन सर, शोमेन सर, झूमर मैम एंड रथी सर, और भी बहुत लोग हैं वहां पे, बट ये 4 हम लोग को देखते हैं।
ठीक ताई। तो वहां जाके पता चला आयुष तुझे सीखना कितना जरूरी है। जितने पार्टिसिपेंट मेरे साथ थे और कंटेस्टेंट जो कि मतलब धीरे धीरे अभी कम हो चुके थे, बट जो भी थे सबको देख रहा हूँ कि हाँ वो लोग ये कर पा रहे हैं, आयुष तू तो नहीं कर पा रहा है, ঠিক तूने कुछ मिस किया है लाइफ। ওটা আমি ওখানে গিয়ে বুঝতে পেরেছি আয়ুষ তেরে কো শিখনা পড়েগা। আর গ্রুমার্সরা আমাকে এই 10 মাসে এত কিছু শিখিয়েছে, মানে মানুষরা মানে 10 বছর 15 বছর ওটা শিখতে পারবে না। ঠিক ঠিক আমি 10 মাসে আমরা সবাই শিখেছি গ্রুমার্সদের কাছে। মানে আর একটা কথা কি আমি তোকে আটকেই বলি, সেটা হচ্ছে যে খালি শেখানোটা ম্যাটার করে না, ম্যাটার করে যে আমি কতটা নিতে পারছি, এটাও কিন্তু বাস। আমরা তো সকাল থেকে এই জিনিসগুলো তো আমরা শুনলামই। আমি একদম একটা জিনিস ছোট্ট করে জিজ্ঞেস করিনি, সেটা হচ্ছে যে গানের লাইনে না আসতিস তাহলে কোন প্রফেশনে যেতিস? আচ্ছা, আমার একটা হবি ছিল, এখনো আছে, যেটা আমার ফ্যানদেরা জানে, আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি খুব ভালোবাসি। আমি এটা করি, মানে আমি কিছু না কিছু পোস্ট করে থাকি। মানে আমাদের সেটেও যখন শান্তনুদি বলে কি আয়ুষ ছবি তুলবে, ফটো খিচতে, আমি ওর ফটো ক্লিক করবো, আর যতক্ষণ না আমার স্যাটিসফ্যাকশন হবে, না না শান্তনুদি বলছে না হয়ে গেছে, না ভাল লাগছে না, এই এটা এটা আরেকটা আরেকটা ততটা নেবো, তারপরে ওটাকে এডিট করে আবার পাঠাবো শান্তনুদি, এটা এটা ভালো, শান্তনুদিও খুশ আমিও খুশ। মানে ওটা আমার পার্সোনাল, ওইখানে ক্যামেরা পার্সনও হয়ে গেছিল সবাই গিয়ে একসাথে। এক্স্যাক্টলি, ওটা সবাই করতো। ক্যা বাত ক্যা বাত। ওটা আমার হবি ছিল, আর মানে ভেবেছিলাম এটা করব করব, এখনো আমি ভাবছি করব, নিশ্চয়ই মিউজিক তো আছে সাথে সাথে এটাও করতে পারি। একদমই তাই, একদমই তাই। পড়াশোনা তো চলেইছে, 12th অবধি আমি কমার্স নিয়ে পড়েছি, আর এখনো পড়াশোনা করব নিশ্চয়ই। পড়াশোনা তো মানে গানের সাথে সাথে অবশ্যই। এক্স্যাক্টলি। কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে? আমার পড়াশোনা নিয়ে যে বিজনেস লাইনে, বিজনেস ম্যানেজমেন্ট। বিজনেস ম্যানেজমেন্ট, আচ্ছা ठीक है। होल्ड पॉज, होल्ड पॉज। अभी हम तुमको पूछेंगे যে তাহলে একটু ঘরের বিষয়ে আসি, লাইক रोलिंग रोलिंग तुम कैमरा तुम रोलिंग। एक मिनट, तुम बोलना शांतनी को फोटो खींच रहे हैं, वो वाला कंटिन्यू करो। Okay. हम पूछ रहे हैं। कैमरा रोलिंग 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 एक्शन। तो ये फोटो खींचना मुझे बहुत अच्छा लगता था, हॉबी था, वही पैशन बना। তার মানে ওইখানে গিয়ে সবার পার্সোনাল ক্যামেরা পার্সন গুলো হয়ে যাওয়া হয়েছে।